ग्लोबल वार्मिंग से पर्यावरण को बचाने के लिए जलपाईगुड़ी के 2 पर्यावरण प्रेमियों को मलेशिया में सम्मानित किया जाएगा। ग्लोबल वार्मिंग एक बहुत बड़ी समस्या है। पूरा विश्व इस समस्या से जूझ रहा है। ग्लोबल वार्मिंग के कारण पर्यावरण में तरह तरह के बदलाव देखने को मिल रहे हैं। विश्व स्तर पर काफ़ी पर्यावरण प्रेमी और पर्यावरण संगठन इस विषय पर काम कर रहे हैं। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली कमिटमेंट। इन्हीं में से जलपाईगुड़ी जिला के 2 पर्यावरण प्रेमी दिनेश चंद्र विश्वास और नबीउल आलम पिछले कई सालों से पर्यावरण के लिए काम कर रहे हैं। पर्यावरण के लिए काम करने वाले इन दोनों पर्यावरण प्रेमियों को मलेशिया के कुआलालंपुर में सम्मानित किया जाएगा। जलपाईगुड़ी के मैनागुड़ी के रहने वाले पर्यावरण प्रेमी दिनेश चंद्र विश्वास और समाज सेवी नबीउल आलम मलेशिया के प्रधानमंत्री के हाथों सम्मानित होंगे। दरअसल ये दोनों ग्लोबल वार्मिंग से निपटने के लिए शुरू किए गए प्रोजेक्ट 100 के तहत काम करते हैं और मलेशिया के प्रधानमंत्री की तरफ से इनको बुलावा आया है। ये दोनों आज कोलकाता के लिए रवाना हुए और कोलकाता से मलेशिया के लिए उड़ान भरेंगे। वहाँ पर दोनों मलेशिया के प्रधानमंत्री अनवर इब्राहिम से मिलेंगे और उनको 2 पौधे मुलाकात के दौरान भेंट करेंगे। पर्यावरण प्रेमी दिनेश चंद्र विश्वास ने बताया कि ग्लोबल वार्मिंग के विषय पर वह मलेशिया में अपना वक्तव्य रखेंगे। उन्होंने बताया कि वह ग्लोबल वार्मिंग से निपटने और प्रकृति की रक्षा के लिए लगातार काम करते आ रहे हैं और उनके कार्यों को देखते हुए मलेशिया सरकार के द्वारा उन्हें आमंत्रित किया गया है। जलपाईगुड़ी जिला के 2 पर्यावरण प्रेमियों को मलेशिया सरकार द्वारा सम्मानित किए जाने की खबर से जिला में खुशी का माहौल है। আমি ময়নাগুড়ি ব্লক জলপাইগুড়ি নবীল আলম বলছি। আমি আজকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে মালয়েশিয়ার যে সংস্থা প্রজেক্ট 100 আমাকে ইনভাইট করেছে। সেখানকার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হাত দিয়ে আমাদেরকে সম্বর্ধনা দেবে। এটা খুব ভালো লাগছে। আজকে আমরা বিদেশে যেতে পেরে এই সোশ্যাল কাজ করার জন্য এবং আজকে বিভিন্ন জায়গায় আমাদের গ্রাম অঞ্চল দেশ এবং দেশের বাইরেও ইনভাইট পেয়ে আমার খুব খুশি লাগলো। কি বিষয়? আমার নাম দিনেশ চন্দ্র বিশ্বাস, ময়নাগুড়ি নিবাস। আমি মালয়েশিয়া যাচ্ছি। ওখানে প্রজেক্ট 100 এর আমন্ত্রণে এবং মালয়েশিয়া সরকারও থাকবে। প্রধানমন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড নিব এই নেচারের উপরে। নেচার অ্যাওয়ার্ডি হিসেবে আমি এই পুরস্কার গ্রহণ করব। 14 তারিখে এই অনুষ্ঠান মালয়েশিয়ার কুয়ালালামপুরে হবে, রাজধানীতে। তো এই প্রজেক্ট 100 এই অনুষ্ঠানে যাচ্ছি একটাই উদ্দেশ্য, সেটা যেহেতু আমি নেচার নিয়ে কাজ করি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং বিশ্ব উষ্ণায়ন, সেই বিশ্ব উষ্ণায়ন মুক্তির জন্য সেখানে আমার একটা মেসেজ থাকবে, একটা বার্তা থাকবে। ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে অনেক অ্যাওয়ার্ডি আসবেন, প্রায় 20টি কান্ট্রি থেকে আসবে। তো তাদের সাথেও আমার ভাব বিনিময়, মত বিনিময় হবে। সেখানে আমি প্রত্যেকের হাতে সিট দিব। আর এইখানে যেহেতু কিছুটা আইনি প্রতিবন্ধকতা আছে, যার কারণে আমি গাছ নিয়ে যেতে পারছি না। শুধু প্রতীকী হিসাবে 2টো চন্দন গাছ নিয়ে যাচ্ছি, প্রধানমন্ত্রীকে দেব এবং প্রজেক্ট 100-এর যে চেয়ারম্যান তার হাতে তুলে দেব। এটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আর আমার সাথে আরেকজন সমাজসেবী নবীউল আলম আমার সাথে যাচ্ছে। তাকেও প্রজেক্ট 100 তার কাজের স্বীকৃতি হিসেবে তাকেও পুরস্কৃত করবে। খুব ভালো লাগছে যে আজকের এই শোভাযাত্রা পথে আমার সাথে আমার প্রিয়জন অনেকেই আছে। তার মধ্যে বান্টি দাম চলে আসছেন, আরও কয়েকজন আসার কথা, হয়তো কিছুক্ষণ পরেও তারা আসবেন। এটা জলপাইগুড়ি স্টেশন, রুট স্টেশন। এখান থেকে আমরা যাব হাওড়া সুপার ফাস্ট ধরে। তারপরে ওখানে রাত্রি পাস করার পর আগামীকাল 13 তারিখ ফ্লাইট ধরে যাব দিল্লি। দিল্লি থেকে তারপরে
মালয়েশিয়ার পথে কুয়ালালামপুর, মালয়েশিয়ার রাজধানী। 14 তারিখ, কবে? 14ই ফেব্রুয়ারি। তো সেখানে আমরা তার পরের দিন আবার মালয়েশিয়ার বিভিন্ন স্থাপনা দেখার একটা সুযোগ হবে। এবং হ্যাঁ, ওখানে অনেকেই থাকবে, প্রজেক্ট 100-এর বিভিন্ন কর্মকর্তা থাকবে, যেটা একটু আগে বললাম যে বিভিন্ন দেশ থেকে অনেক অ্যাওয়ার্ডই আসবেন, প্রায় 20টা কান্ট্রি থেকে আসবে। আর সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকবেন চিফ গেস্ট, আর ওনার হাত দিয়ে আমরা এই অ্যাওয়ার্ড গ্রহণ করব।